রাজ্যে জাঁকিয়ে শীত, আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া, রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আবহাওয়া। অবাধ উত্তরে হাওয়ায় ধীরে ধীরে নামবে পারদ, উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং সহ উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার দাপটে সড়ক চলাচল ও বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা কয়েক জায়গায় 50 মিটারে নেমে আসতে পারে। সপ্তাহের শেষে কলকাতায় 15 ডিগ্রির নিচে নামবে পারদ। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কলকাতায় ঠিক কতটা শীত অনুভূত হচ্ছে? পারদ কতটা নেমেছে কলকাতায়? দেখুন রূপা, একেবারেই এই মুহূর্তে খুশির খবর যেটা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু ধীরে 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 নিম্নমুখী হয়েছে। অর্থাৎ যে তাপমাত্রা আশা করা হয়েছিল বা আলিপুর হাওয়া অফিস আগে জানিয়েছিল যে সাধারণ যে তাপমাত্রা নামার কথা সেটা নামতে, অর্থাৎ কনকনে শীত, সেটা আসতে বেশ খানিকটা সময় লাগবে। যদিও দেখা গেল 24 ঘন্টার মধ্যে আমূল পরিবর্তন হয়ে গেল ওয়েদারের। উত্তরে হাওয়া, কনকনে হাওয়া কিন্তু ইতিমধ্যে বওয়া শুরু হয়ে গিয়েছে। আমি এখন এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি মেট্রোপলিটন, সেখানে প্রায় 15 থেকে 20 কিলোমিটার আর বেগে হাওয়া বইছে এবং সেই হাওয়া কিন্তু একদম উত্তরে কনকনে হাওয়া, যেটা যেটা বঙ্গবাসী উপভোগ করতে পারবে। ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে গোটা রাজ্য বলা যেতে পারে। তবে এই রাজ্যের বেশ কয়েকটি জেলা, সেই জেলার এতটাই দৃশ্যমানতা কমবে সেখানে কিন্তু 50 মিটার আর হতে পারে এমনটা জানাচ্ছে। দার্জিলিং সহ বিভিন্ন যে পার্বত্য অঞ্চল, যে পার্বত্য অঞ্চলগুলোতে যারা ভ্রমণ পিপাসু লোক তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন বা যাবার জন্য তারা রেডি হয়েছেন, তাদের জন্য খুশির খবর রয়েছে। এখনো কিন্তু শুষ্ক ওয়েদার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেমনটা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। তবে কনকনে শীত উপভোগ করতে পারবে শহরবাসী এবং পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে দার্জিলিংকে পেছনে ফেলে দিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন এলাকাগুলো। তবে পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু সিঙ্গেল ডিজিটে নেমে গিয়েছে। এটা কিন্তু আশ্চর্যজনকভাবে হয়েছে, যেটা সাধারণভাবে দার্জিলিং এর তাপমাত্রা এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ যেটা থাকে, দার্জিলিং এর তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে থাকে, সেটা কিন্তু পুরুলিয়ায় প্রথম সপ্তাহতেই সিঙ্গেল ডিজিটে এসে গিয়েছে। সেই কারণে জেলার তাপমাত্রা কিন্তু একদম কনকনে শীতের আমেজ উপভোগ করতে পারছেন জেলার ক্ষেত্রে। তবে শহরবাসীর ক্ষেত্রে কিন্তু অতটা তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই। তবে 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে 15 থেকে 16 ডিগ্রি তাপমাত্রাও কিন্তু যথেষ্টই কম এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে শহরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা 15 ডিগ্রি বা 16 ডিগ্রি মানে যথেষ্টই কম। যেহেতু এখানের দূষণ রয়েছে, সেই কারণে এখানে আর এর থেকে কমানোটাই অস্বাভাবিক। যদি কমে সেটা পরবর্তী বিষয়। তবে শুষ্ক ওয়েদার থাকবে, রৌদ্র ঝলমল দিন থাকবে। সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমবে এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে একদম রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ থাকবে। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর্দ্রতা জনিত যে অস্বস্তি, সেটাও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। সবের উপরে বলা যেতে পারে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ এবং আগামী যে আসন্ন সপ্তাহ রয়েছে, সেই আসন্ন সপ্তাহ শীতকে জাঁকিয়ে উপভোগ করতে পারবে পুরো বঙ্গবাসী, শুধু উত্তরবঙ্গ নয়। ধন্যবাদ সুস্মিত।